এখন গোটা বাংলাদেশ আক্রান্ত। ওসমান হাদি এই যে হত্যাকাণ্ড, এটা গোটা বাংলাদেশের মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে এবং বর্তমান সরকার তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যেমনভাবে উদীচী অফিস, ছায়ানটের অফিস, প্রথম আলো বা ডেইলি স্টারের অফিস অথবা সাংবাদিক নুরুল কবিরের উপর আক্রমণ করা হয়েছে, এই প্রত্যেকটি ঘটনা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তমনা মানুষের উপরে আক্রমণ। এই আক্রমণ যারা করেছে তারা সত্যি সত্যি বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শক্তি, তারা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল শক্তি। আমরা এই আক্রমণকে ধিক্কার জানাই। একই সাথে আমরা যেহেতু সকলেই আক্রান্ত, এই আক্রান্তের বিরুদ্ধে, আক্রমণের বিরুদ্ধে আমাদেরকে সমবেতভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই প্রতিরোধে আপনারা সামিল থাকবেন, আমরা অবশ্যই সামিল থাকব। যেমনভাবে আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধারা সামিল ছিল ঘোরতর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। আগামীকাল সন্ধ্যায় যে মশাল মিছিল হবে উদীচী অফিসের সামনের থেকে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে। আপনারা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সম্পর্কে জানেন যে হাসিনার যে ফ্যাসিবাদী আন্দোলনের বিরোধী আন্দোলনে তারা খুব পায়োনিয়ার রোল প্লে করেছে এবং তার যে কারফিউ, সেই কারফিউ প্রথম ভঙ্গ করেছিল এই চত্বর থেকে এই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আমাদের বন্ধুরা এবং তার সাথে সকল ধরনের মানুষজন ছিল। সেই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বানে কালকে এই বিক্ষোভ মিছিল হবে এবং তারপরে অবশ্যই আমরা পরবর্তী আরও বৃহত্তর কর্মসূচি দেব। সেই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা চাই এবং আমরা সমবেতভাবে আমরা এই যে উগ্র যে পন্থী যে শক্তি, বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াশীল শক্তি, তাকে প্রতিহত করে বাংলাদেশকে একটি মুক্ত স্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছে। আপনাদের সকলের সেই সংগ্রামে, সেই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।